রাজধানী ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। 2.5 ঘন্টা পর উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হলেও মতিঝিল পর্যন্ত শুরু হতে সময় লাগবে। ঘটনার খুঁত ও দায়ী খুঁজতে তদন্ত শুরু করার পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। একটি স্লোগান খুব জনপ্রিয় বাংলাদেশে, তা হলো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর দুর্ঘটনাটি যদি হত্যা সমতুল্য হয় তাহলে তারও বেশি হৃদয় বিদারক। এমনটাই ঘটল রবিবার রাজধানীর ব্যস্ততম ফার্মগেটে। স্বাভাবিক অন্যান্য দিনের মতোই কাজে যাচ্ছিলেন শরীয়তপুরের নড়িয়ার যুবক আবুল কালাম আজাদ। হঠাৎ বজ্রাঘাতের মতোই মস্ত কিছু একটা এসে পড়ল তার মাথার উপর। সঙ্গে সঙ্গে থেতলে যাওয়া দেহটি পড়ল ফুটপাতে। আর এখানেই জবনিকা তরুণটির সব ভবিষ্যতের, সঙ্গে তার পরিবারের তো বটেই। দুর্গা বাচ্চা ছোট ছোট বাইরও ওনার উপরে নির্ভর, সংসারটা চলবো কেমনে, বাচ্চা দুটি বাঁচবো কেমনে, ফ্যামিলিটি বাঁচবো কেমনে, এটা নির্ধারিত দিতে হইব সরকার। ঘটনাটি হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন অধিকাংশ সাধারণ মানুষ, করছেন বিক্ষোভও। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। তাদের কথার সঙ্গে অনেকটাই মিলে যায় মেট্রো রেলের এমডির বক্তব্যেও। তিনি বলেছেন, 1 বছর আগেও আরও একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে নির্মাতা প্রতিষ্ঠানকে সতর্ক করলেও তারা কোনো ব্যবস্থাই নেয়নি। এটা তো অ্যাক্সিডেন্ট, ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না, ঠিক আছে? তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে। আমরা যদি সমাধান না করতে পারি, বাইরে থেকে এক্সপার্ট আসছে। এই ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। স্বভাবতই ভয়াবহ দুর্ভোগে পড়েন এই বাহনটিতে চলাচলকারী যাত্রীরা। আটকা পড়েন বিভিন্ন স্টেশনে। স্প্রিং এর মতন আবার উপরে উঠা এটা তেসরা ভাবে আসছে, আইসা ওই লোকের এইখানে লাগছে, লাগার সাথে সাথে ওই লোকটা নিচে পড়ে গেছে। অসুস্থ অনিরাপদ একটা দেশে আছি, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাস্তাঘাটে বের হয়ে আমরা আতঙ্কে থাকি। পরবর্তীতে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পেয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘটনাস্থলে গিয়ে তদন্তের পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দেন। এদিকে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল, কিন্তু তারপরও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। আর এরই মধ্যেই ঘটল পথচারীর মৃত্যুর ঘটনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।